মার্কিন শুল্কের চাপে বিশ্ব বাণিজ্যের টালমাটাল অবস্থাতে ইউরোপের সঙ্গে আলোচনায় বাজিমাত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলা আলোচনা অবশেষে আলোর মুখ দেখছে। স্থানীয় সময় মঙ্গলবার নয়াদিল্লিতে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়েছে বলে ঘোষণা দেন মোদী। একে মাদার অফ অল ডিল বলে আখ্যা দেন তিনি। भारत और यूरोपियन यूनियन के बीच एक बहुत बड़ा एग्रीमेंट हुआ है। গতকালই ভারত ও ইউরোপীয় ইউনিয়ন একটি বড় চুক্তি স্বাক্ষর করেছে। বিশ্বজুড়ে লোকেরা এটিকে মাদার অফ অল ডিল হিসেবে উল্লেখ করছেন। এই চুক্তিটি 140 কোটি ভারতীয় এবং ইউরোপীয় দেশগুলোর লাখ লাখ মানুষের জন্য বিভিন্ন সুযোগ তৈরি করবে। यूरोपीय देशों के करोड़ों लोगों के लिए बहुत बड़े अवसर लेकर आया है। চুক্তি অনুযায়ী পণ্যের উপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট দেশগুলো। এর অংশ হিসেবে ইউরোপীয় গাড়ি, যন্ত্রপাতি, রাসায়নিক ও বৈদ্যুতিক সরঞ্জামে শুল্ক কমানো হবে। পর্যায়ক্রমে খরচ কমবে বিমান ও মহাকাশযানেও। ভারতের গাড়ির বাজারে 110% শুল্ক কমে 10% হবে। তবে দুগ্ধজাত পণ্য, চিনি ও কৃষি পণ্যে শুল্ক বহাল থাকবে। ব্রাসেলসের দাবি, এই চুক্তি কার্যকর হলে ভারতের বাজারে বিনিয়োগ বাড়বে, ইউরোপের বাজারে প্রবেশাধিকার বাড়বে নয়াদিল্লির। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের সঙ্গে ভারতের পণ্যের সরবরাহ ব্যবস্থা আরও উন্নত হবে। মোদী প্রশাসন বলছে, এটি ভারতের কৃষক ও ছোট ব্যবসার জন্য ইউরোপীয় বাজারে সহজে পণ্য পৌঁছানোর বড় সুযোগ। পাশাপাশি উৎপাদন এবং পরিষেবা খাতেও আমূল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বাণিজ্য চুক্তির পাশাপাশি নিরাপত্তা, প্রতিরক্ষা ও জলবায়ু সহযোগিতা নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা চলমান। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাসের সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে কথা বলেছেন তিনি। এ সময় সম্মিলিতভাবে ভবিষ্যতের বিপদ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করে তোলার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করেন তারা। সামুদ্রিক নিরাপত্তা ও সাইবার হুমকি নিয়েও আলোচনা করেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।